হাই বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ থাকুন আর নিজেকে ভালোবাসুন, এটাই বলবো। তো আজকে টপিক থাকবে যে তিনি শীঘ্রই আসছেন, তিনি তার ভালোবাসাকে চিনে নিয়েছেন, তার চোখে সর্বত্র শুধু আপনাকেই খুঁজছেন, তার চোখ সর্বত্রই আপনাকে খুঁজছেন। সে শীঘ্রই আসছেন। তিনি তিনি শীঘ্রই আসছেন। তিনি তার ভালোবাসাকে চিনে নিয়েছেন বা চিনতে পেরেছেন। তার চোখ সর্বত্র শুধু আপনাকেই খুঁজছেন বা খুঁজছে। ঠিক আছে, তো আর একটু অপেক্ষা, আর একটু অপেক্ষা। তিনি শীঘ্রই আসছেন, তার ভালোবাসাকে চিনতে পেরেছেন, তার চোখ এখন আপনাকেই খুঁজছেন। প্রথমেই লাভার্স, বাপরে বাপ, প্রথমেই লাভার্স কার্ড। 6 of Wands, Ace of Cups, প্রচুর ইমোশনাল, প্রচুর ইমোশনাল। লাভার্স কার্ড, সোলমেট কানেকশন এবং উনি খুব গরম পড়েছে। টাওয়ার কার্ড, এই যে টাওয়ার কার্ডটা, এটা না ওনার ভুলের জন্য টাওয়ার কার্ড পজিশনটা, পরিস্থিতিটা এসে। অবশ্য কি বলবো, যেগুলো হওয়ার সেগুলো তো হবে, কিছু করার থাকে না, কম বেশি হবেই। তবে ওনার বোঝার ভুল ছিল এখানে, যেটা দেখতে পাচ্ছি, যার জন্য উনি আটকে পড়েছিলেন কোনো জায়গায়। প্রচুর কথা চেপেছেন, গোপন করেছেন। এখন বুঝতে পারছেন কোন কোন জায়গাগুলো উনি ভুল করেছেন, বা নিজের পারপাস এখন বুঝতে পারছেন। কারণ প্রচুর, এখানেও নিউ বিগিনিং এর কার্ড, ওখানেও নিউ বিগিনিং এর কার্ড, আবার ইমোশনাল এর কার্ড, প্রচুর ইমোশনাল। থার্ড পার্টির কাছে গেছিল, থার্ড পার্টির সম্পর্ক ছিল, সেটা আপনার কাছে গোপন করেছিলেন। কিন্তু এটা বুঝতে পারছেন যে আপনার সাথে কানেকশনটা আসার পরে কিন্তু অনেক ম্যাচিওরও হচ্ছেন এবং ভালো আছেন। এটা কিন্তু উনি ভীষণ পরিমাণে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন। উনি লং টার্ম কিন্তু একটা ফিউচার চাইছেন আপনার সাথে। কারণ এখানে উনি স্পিরিচুয়াল পথে রয়েছেন এবং এখানে কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। উনি কিন্তু কমিটমেন্ট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছেন, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি। আগে যেটাই করুন, যে ভুলটাই করুন, তার জন্য এখন উনি বুঝতে পারছেন যে এই ভুলগুলো উনি করেছেন, তার জন্য উনি কষ্টও পাচ্ছেন। কিন্তু আপনাকে নিয়ে হয়তো স্টেটের বাইরে কোথাও চলেও যেতে পারেন, এটাও কিন্তু ভাবছেন। চাকরি করুন বা ব্যবসা করুন, এমন হতে পারে হয়তো স্টেটের বাইরে কোথাও, অন্য কোথাও চলে গেলেন। এখানে সোলমেট কানেকশন এনার্জি একটা রয়েছে।
এখানে একটা কিন্তু ভীষণ লাভিং বন্ডিং দেখা যাচ্ছে আপনাদের মধ্যে, কিন্তু কেন কেন এরকম করলেন উনি আপনার সাথে? এখানে এই কানেকশনটা বোঝার জন্য কিন্তু উনি দীর্ঘ সময় নিয়েছেন, প্রচুর সময় নিয়েছেন। আহ, উনি একটা চিন্তা ভাবনা করছেন, যেটা যে সত্যি কি আপনি ওনাকে ভালোবাসেন নাকি। তার জন্য দেখা যাচ্ছে 2-4 বছর হয়তো সময় নিয়েছেন যে আপনি কে, বা আপনাকে কি সত্যিই উনি ভালোবাসেন নাকি। এগুলো নিয়ে না কিন্তু প্রচুর জাজমেন্ট করেছেন উনি, প্রচুর চিন্তা ভাবনা করেছেন, বুঝতে চেষ্টা করেছেন, অনেক জাগলিং করেছেন অনেক। হ্যাঁ, কিন্তু ওখানে দেখা যাচ্ছে কিং অফ পেন্টাকেল। উনি এদিকে কর্ম করেছেন, কর্মের মধ্যে ব্যস্ততা ছিলেন, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু উনি যখনই অবসর টাইম পেতেন তখন কিন্তু উনি আহ, আপনার কথাই ভাবতেন, এবং আপনার কথা এটাই মনে করতেন যে এই সম্পর্কটা কি সম্পর্ক, কিসের সম্পর্ক, সত্যি কি উনি আপনাকে ভালোবাসেন নাকি। উনি কিন্তু শিওর হতে ওনার সময় লেগেছে, এবং উনি কিন্তু ভীষণ কমিটমেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসতে চাইছেন, এবং অনেক টাইম নিয়েছেন উনি। উনি কিন্তু দেখা যাচ্ছে এখন এত ইমোশনাল হয়ে রয়েছেন যে উনি এই থার্ড পার্টি থেকে বেরিয়েছেন হয়তো, বা থার্ড পার্টির সাথে ভুল তো উনি করেছেন, সেটা বুঝতেই পারছেন যে আমি ভুল করেছি। তা কিন্তু সেইটা বুঝতে অনেকটা সময় উনি নিয়েছেন, অনেকটা বেশি সময় নিয়ে ফেলেছেন। এখন কিন্তু দেখা যাচ্ছে উনি এই মুহূর্তে আর মানে ওয়েট করতে রাজি না, আর অপেক্ষা করতে রাজি না। দেখুন এখানে ইমোশনাল, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন। ইমোশনাল কিন্তু আপনার প্রতি প্রচুর। এখানে টাওয়ার কার্ড, অনেক কষ্ট গেছে, অনেক যন্ত্রণার ভিতর দিয়ে হয়তো উনি পার হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে এখানে ওখান থেকে বেরিয়েছেন। এবার কিন্তু ওনার এনার্জিটা এখন চেঞ্জ হচ্ছে, কারণ উনি এতদিন ভাবে এত চিন্তা ভাবনা করেছেন, এত আহ ওনার যে চিন্তা ভাবনাটা কিন্তু এতদিন উনি ব্যালেন্সে আনতে পারছিলেন না, কি করবেন ঠিক করতে পারছিলেন না, যে এটা সোলমেট কানেকশন না কি 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 সম্পর্ক, বা উনি কি সত্যিই কি ভালোবাসেন আপনাকে না কি। এগুলো কিন্তু উনি, এটা কি হচ্ছে আপনাদের দিক দেখা যাচ্ছে, উনি যখন এগোচ্ছেন আপনি তখন পিছিয়ে যাচ্ছেন, আর আপনি যখন এগোচ্ছেন মানে উনি যখন এগোচ্ছেন আপনি পিছাচ্ছেন, আপনি যখন এগোচ্ছেন উনি পিছিয়ে যাচ্ছেন। এরকম একটা করে করে হয়তো অনেক বছর আপনারা কাটিয়ে ফেলেছেন। তো কিন্তু এই সম্পর্কটাকে আপনিও দেখা যাচ্ছে ভীষণ রেসপেক্ট করেন, আর উনিও কিন্তু করেন। উনি কিন্তু আপনাকে আহ যাই করুন, যে কথা গোপন করুন, থার্ড পার্টির কথা না বলুন, যাই করুন না কেন আপনাকে কিন্তু রেসপেক্ট করেন। এবং এখানে দেখা যাচ্ছে একটা রোমান্স সম্পর্ক আপনাদের মধ্যে হয়তো ছিল, সেটা কিন্তু উনি ভীষণ পরিমাণে ভাবছেন, এবং নতুন করে কিন্তু উনি আবার চাইছেন যে তিনি শীঘ্রই কিন্তু ফিরে আসছেন। তিনি তার ভালোবাসাকে চিনতে পেরেছেন, এবং ওনার চোখ কিন্তু তার চোখ সর্বত্র কিন্তু শুধু আপনাকেই খুঁজছে। তো উনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না, উনি হয়তো মনে করছিলেন ঠিক আছে দেখা যাক, যখন সময় হবে তখন হবে, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু এখন ভীষণ পরিমাণ ইমোশনাল হয়ে পড়েছেন, এবং এফোর্ট দিতে চাইছেন হয়তো, বা কানেকশনটার জন্য হয়তো কেয়ার করতে চাইছেন, কিন্তু এই আহ, মুহূর্তে দেখা যাচ্ছে কেয়ার করা ছাড়া হয়তো এখন আর কোনো উপায় নেই, কারণ উনি যেটা করেছেন, ভুল করেছেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন, এবং উনি কিন্তু বুঝতে পারছেন যে অনেক দেরি করে ফেলেছেন, যার জন্য এখন কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরতে, এবং আপনাকে আহ মানে একটা প্রস্তাব দেবেন। সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, উনি কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাকে কিন্তু ওয়েট করিয়েছেন, এবং উনি কিন্তু এটাকে কোনো ভ্যালু দেননি। তো সেই জায়গাটায় দেখা যাচ্ছে আপনি হয়তো অনেক কষ্ট পেয়েছেন, তবে এই সময়টা উনি পার করেছেন, করে ওনার মধ্যে ক্ল্যারিটি ছিল না বলে উনি কিন্তু ওয়েট করিয়েছেন, এবং এখন কিন্তু ক্ল্যারিটি এসছে, এবং ওনার মধ্যে পাওয়ার, পজিশন, সবকিছু, অর্থ, সমস্ত কিন্তু দেখা যাচ্ছে যে উনি
একটা সুন্দর পজিশনে এখন রয়েছেন, যার জন্য কিন্তু উনি এখন ভীষণ মনের দিক দিয়ে একা রয়েছেন দেখা যাচ্ছে, এবং পাওয়ার পজিশন কিন্তু ভালো রয়েছে, এবং উনি নিজেকে খুব বেশি ভালোবাসেন। দেখুন, নিজেকে ভালোবাসতে আমরাও বলি নিজেকে ভালোবাসা ভালো, কিন্তু উনি খুব বেশি নিজেকেই প্রায়োরিটি দেন, অন্য কারোর প্রতি অত প্রায়োরিটি নেই, যেটা শুধু নিজেকে আর ফ্যামিলির প্রতি। তো এখানে দেখা যাচ্ছে গ্রোথ, সাকসেস, অপরচুনিটি, হ্যাঁ, সমস্ত কিছু ওনার কিন্তু ধরা দিচ্ছেন এবার, বা দিয়েছেন, যার জন্য কিন্তু এবার উনি ঘুরে দাঁড়াতে চাইছেন এবং নিজের চিন্তা ভাবনাটাকে এখন মানে মনে করছেন যে এটা একটা কোনো একটা মানে জায়গা দিতে হবে, কারণ উনি প্রচন্ড আপনার কথা ভুলতে পারছেন না, ভাগ্যের চাকাটা ঘুরুক এটা চাইছেন, এবং উনি কিন্তু স্পিরিচুয়াল জগতে রয়েছেন, মানে ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের উপরে হয়তো ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন যে এই থার্ড পার্টির কাছে যে গেছিলেন হয়তো কার্মিক কোনো সম্পর্ক, যে সম্পর্কটা থেকে উনি বেরোচ্ছেন বা বেরিয়েছেন, বেরিয়ে কিন্তু উনি মনে মনে চিন্তাই করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন। কারণ নাহলে আপনিও দেখুন এত বছর ওয়েট করছেন তার জন্যই, আপনিও কিন্তু কারোর সাথে সম্পর্ক করেননি, এখানে যেটা দেখা যাচ্ছে ওনার থার্ড পার্টি ছিল কিন্তু আপনার কোনো থার্ড পার্টি নেই, আপনি কিন্তু ওনার জন্য ওয়েট করছিলেন। কিন্তু আপনি এখন একটা জিনিস হয়েছে, আহ মানে আপনিও নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, আপনিও কিন্তু দেখা যাচ্ছে এখানে নিজেকে ভালোবাসতে শিখেছেন, এবং আপনার যে যে জায়গাটা আপনি ধরুন আগে এতটা নিজে সেলফ লাভ করতে শেখেননি, জানতেন না, শুধু অন্যের কথা ভাবতেন, অন্যকে ভালোবাসা দিতেন, নিজের প্রতি কিছু করতেন না, কোনো যত্ন নিতেন না, নিজেকে ভালোবাসতেন না, সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন। এবং ওনার যে ইমোশন ছিল না তা না, ইমোশন ছিল, প্রচুরই ছিল, কিন্তু উনি না সবকিছু কিন্তু সাইড করে দিতেন, যে ও এগুলো এইসব ইমোশন নিয়ে ভাবলে আমার চলবে না, আমাকে জীবনে এগোতে হবে, তো যে আছে সে আছে থাক, এরকম ভেবে কিন্তু উনি আপনাকে পাত্তা দেননি, বা আপনাকে খুব একটা গুরুত্বও দেননি, আপনার ভালোবাসাটার কথা কোনোদিন সেইভাবে ভাবেননি। কিন্তু ইদানিং উনি কিন্তু প্রচুর পরিমাণে ভাবছেন, প্রচন্ড আপনার প্রতি একটা কেয়ারের কথা ভাবছেন, যে উনি যে ভুলগুলো করেছেন উনি বুঝতে পেরেছেন যে ভুলগুলো উনি করেছেন, বা যে সময়টা উনি কাটিয়েছেন খুব কষ্টকর সময় কাটিয়েছেন, ভীষণ কষ্ট পেয়েছেন, ভীষণ কষ্ট, এমনও হতে পারে যে আপনাদের সম্পর্কটার মধ্যে হয়তো কেউ আটকে রেখেছিলেন, এটাও হতে পারে, কারণ এখানে দেখা যাচ্ছে যে কেউ ওনাকে স্পেল করেছেন হয়তো, যেই থার্ড পার্টি আছে আপনার সম্পর্কটা এগোতে দেননি। দেখুন লাভার্সের কার্ড এসছে, দেখুন এস অফ কাপস, প্রচুর ইমোশনাল আপনার প্রতি। এবার এখানে দেখা যাচ্ছে এত কাজের মধ্যে ব্যস্ত থাকতেন উনি, কিন্তু হয়তো আপনি কিছু পাঠালে গুরুত্ব দিয়ে দেখতেন না, বা শুনতে চাইতেন না, এগুলো কিন্তু উনি আপনার সঙ্গে করেছেন। আপনার সঙ্গে করার পরে এখন কিন্তু ডিভাইন বা ইউনিভার্স কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা কিছু তো আছে, সেটা সোলমেট হোক বা পাস্ট লাইফের সম্পর্ক হোক, আহ এই চিন্তা ভাবনা কিন্তু করছেন, এবং ভীষণ রোমান্টিক কিন্তু ফিল করছেন। এখানে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে উনি অর্থনৈতিকভাবে, আপনিও বা উনি দুজনেই কিন্তু ফাইন্যান্সের দিকে ভীষণভাবে পরিমাণে এগিয়ে যাচ্ছেন, ফাইন্যান্সটা খুব ভালো আসছে, যার জন্য উনি কিন্তু দেখা যাচ্ছে রোমান্টিক হয়ে যাচ্ছেন। রোমান্টিক উনি হয়তো ছিলেন, সেটাকে হয়তো অর্থনৈতিক ব্যাপারের দিকে হোক, যেদিকেই হোক হয়তো একটু চেপেছিলেন, সেই জায়গাটা উনি না এখন ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, এবং উনি ভালোবাসাটাকে ভীষণ এনজয় করতে চাইছেন, আপনার সঙ্গে কিন্তু কিছু সময় কাটাতে চাইছেন। এই একাকিত্ব জীবন হয়তো ওনার ভালো লাগছে না। এখানে 9 অফ পেন্টাকেল এসছে, এখানে দেখুন শুধু লাভার্সের কার্ড না, আপনাকে দেখছে আপনিও যেন একটা পাওয়ার পজিশনের জায়গায় রয়েছেন, এবং উনি আপনাকে কিন্তু ভালো যে বাসেন না তা নয়, ভালোবেসেছেন, কিন্তু বলেছেনও যে আপনাকে ভালোবাসেন, কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে কিছু বলেননি, বা আপনি যখন দেখেছেন, আপনি যখন এগোতে চেয়েছেন তিনি পিছিয়ে গেছেন, উত্তর দেননি, বা উনি যখন এগিয়েছেন আপনি তখন পিছিয়ে গেছেন আপনার কোনো অসুবিধার কারণে। এখানে যা জাজমেন্ট এসছেন, উনি কিন্তু জাজমেন্ট চাইছেন,
হুম, দেখুন আর একটা সম্পর্ক চলে আসছে, টুইন ফ্লেম সম্পর্ক। দেখুন হতেই পারে টুইন ফ্লেম সম্পর্ক, পাস্ট লাইফের সম্পর্ক। সেই সম্পর্কটা কিন্তু না হলে আপনারা এত দুজনে দুজনকে, এই দেখুন একটা কার্মিক সম্পর্ক কিন্তু হতে পারে কারোর কারোর। কার্মিক সম্পর্ক সেটা ওনার থার্ড পার্টির সাথেও হতে পারে বা আপনাদের কারোর সাথেও কিন্তু হতে পারে। পাস্ট লাইফ সম্পর্ক হলেই যে সোলমেট হবে সেটা কিন্তু নয়, কার্মিকও অনেকের থাকে। এবার কতগুলো কানেকশন এসছে বুঝুন, যে আমি কোনটা বলবো, এইটুকু সময়ের মধ্যে কটা কানেকশনের কথা বলা যায়। হ্যাঁ, তো এখানে উনি কিন্তু এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন যে যেভাবেই হোক, মানে এখন আপনাকেই চাইছেন। কারণ দেখুন উনি যে যদি কার্মিক রিলেশন থেকে থেকে থাকেন, সেই কার্মিক কর্মাটা ওনার ব্যালেন্স হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়েছেন। বেরিয়ে কিন্তু উনি চাইছেন, আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন। উনি হয়তো যেটুকু সময় পাচ্ছেন আপনার ছবি দেখছেন, আপনার এসএমএস দেখছেন, আপনাকে ছবি নিয়েই অনেক কিছু ভাবছেন, বা আপনাকে অনলাইনে ফলো করছেন। কারণ দেখুন এখন অনলাইনের যুগ। উনি ওনার কোনো এমন কোনো গোপন সম্পর্ক যেগুলো করে বেরিয়েছেন সেই জায়গা থেকে, বা কোনো গোপন নেশা থাকতে পারে, কোনো ড্রাই নেশাও থাকতে পারে, এবং মেয়েদের নেশা কিন্তু ওনার ছিল বা আছে, থাকতেই পারে। কারণ দেখুন এখন হয়তো উনি মেয়েলি নেশা তো আছেই, এখানে দেখা যাচ্ছে। যা কার এনার্জি আসছে আমি জানি না, এখানে কিন্তু একটা মেয়েলি নেশা দেখা যাচ্ছে, এবং কোনো নেশা করেন এরকমও কিন্তু দেখা যাচ্ছে। কার পার্টনার আমি বলতে পারবো না সেটা, কিন্তু এখানে ডেভিল কার্ড এসছে মানে এগুলোই বোঝায়। তো যাই হোক, তিনি এখন প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন উনি, এবং অনেক দায় দায়িত্ব ওনার ঘাড়ের ওপরে। উনি কিন্তু ইগনোর যে করছেন সেটা নয়, কিন্তু একটা আপনাকে কিন্তু একজন ইম্পর্টেন্ট ব্যক্তি বলে মনে করেন ওনার কাছে আপনি। উনি কিন্তু একটা কোনো হয়তো রেসপন্স করছেন না, কিছু বলছেন না, তার জন্য হয়তো আপনিও চিন্তা করছেন, ভাবছেন। এখানে যে টুইন ফ্লেম, সোলমার্ট, এই সমস্ত চিন্তা ভাবনা যে আপনার মধ্যেও চলছে, ওনার মধ্যেও চলছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। উনি কিন্তু উনিও কিন্তু এগুলো ভাবছেন যে এই সম্পর্কটা কিসের, এই সম্পর্কটা কি কি সম্পর্ক, কেন ভুলতে পারছেন না। এত বছর হয়ে গেছে, উনি কেন ভুলতে পারছেন না, কেন উনি কষ্ট পাচ্ছেন। তাও দুজন দুজনকেই মনে করছেন বলেই কিন্তু দুজনেরই মনে পড়ছে। এখানে প্রচুর পেনফুল অবস্থা কিন্তু উনি কাটিয়েছেন এবং কাটাচ্ছেন, যে কিভাবে এখন আপনার কাছে নেক্সট অ্যাকশন কিভাবে নেবেন সেটাই কিন্তু চিন্তা করছেন। এবং উনি এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিকভাবে আপনার পার্টনার কিন্তু খুব ভালো পজিশনে রয়েছেন। এবং এখানে এখানে আর একটা জিনিসও রয়েছে, একটা গুড নিউজ কিন্তু উনি পাবেন, বা আপনাকেও হয়তো গুড নিউজ দেবেন। এখানে দেখা যাচ্ছে ওনার আহ, মানে ফিউচার কিন্তু সাকসেস। হ্যাঁ, তা আপনার সাথে কন্টাক্ট থাকুক বা না থাকুক, উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনার প্রতি সিরিয়াস এবং আপনার কথা ভাবছেন, এবং খুব তাড়াতাড়ি ফিরবেন। কারণ ওনার চোখ কিন্তু রয়েছে আপনার দিকে, আপনি বুঝতে পারুন না পারুন, আপনার ওনার চোখ কিন্তু আপনার দিকে, আপনি কি করছেন না করছেন সব কিন্তু ফলো করছেন। সেটা কিন্তু বুঝতে পারবেন না আপনি হয়তো, বা আপনি ওনাকে দেখতে পাচ্ছেন না, উনি কিন্তু আপনাকে ঠিক খেয়াল রেখেছেন। এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো যে সুবিধা অসুবিধা এরকম একটা দেখা যাচ্ছে যে আপনাকে না, এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সামনের দিকে এগোতে চাইছেন, এবং উনি এটাও চাইছেন যে যে কোনো ভাবেই আপনাকে জয় করবেন, এটা চাইছেন। কারণ উনি অর্থনৈতিকভাবে যে জায়গাটা দুর্বল ছিলেন, সেই জায়গাটা কিন্তু একটা স্টেবল জায়গায় এসেছেন, এবং সেই জায়গা থেকে এখন কিন্তু উনি চাইছেন যেভাবেই হোক আপনাকে জয় করবেন। কারণ উনি কেউ কারোর পার্টনার মনে করছেন সোলমেট, কারোর পার্টনার মনে করছেন টুইন ফ্লেম। তো এবারে এখানে হয়তো দেখছেন যে আপনার বাড়ি থেকে হয়তো মেনে নেবেন না, বা প্রচুর চ্যালেঞ্জ হয়তো রয়েছে। সেই চ্যালেঞ্জটাকে কিন্তু উনি যেভাবেই হোক জয় করবেন, বা যত চ্যালেঞ্জিংই হোক না কেন, এখানে আপনাকে দেখছেন কুইন অফ পেন্টাকেল। উনি মনে করছেন যে আপনাকে দেখছেন একটা রানীর মতো, এখানে রানীর মতো দেখছেন, এবং প্রচন্ড কিন্তু আপনাকে মিস করছেন, বা শীঘ্রই আপনার কাছে আসতে চাইছেন। তিনি শীঘ্রই আপনার কাছে আসছেন। তিনি তার ভালোবাসাকে চিনতে পেরেছেন বা চিনে নিয়েছেন। তো এখানে তার চোখ শুধুমাত্র আপনাকেই খুঁজছে।
তো আপনাকে খুঁজছে, হয়তো আপনাকে অনলাইনে দেখছেন, সামনাসামনি তো কথা বলতে পারছেন না। যেহেতু উনি কিন্তু, যদি নো কন্টাক্টে আপনারা থেকে থাকেন, উনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরবেন। আপনাকে কিন্তু ভীষণ রেসপেক্ট করেন, আপনাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন। আপনার ইমোশনটাকেও কিন্তু ভ্যালু দেয়। আপনি যদি কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু উনি চিন্তা করেন, যে হয়তো ঠিকই আপনি একটা কথা বললে সেটা ভাবেন যে আপনি হয়তো ঠিকই বলছেন। তার চোখে কিন্তু আপনি যতই নিজেকে মনে করুন না কেন যে আপনাকে ছোট ভাবে দেখে বা নিচু ভাবে দেখেন না, আপনাকে কিন্তু তার চোখে কিন্তু আপনি ভীষণ একটা উঁচুতে আছেন। এবং আপনি তার লাইফে আসার পরে কিন্তু দেখুন, তার প্রচুর ব্লেসিং এসছে, প্রচুর উন্নতি হয়েছে, এবং উনি বুঝতে পেরেছেন সেটা যে আপনার জন্যই এটা হয়েছে। এই জায়গাটা কিন্তু অনেক কিছু, ধরুন পারপাস বুঝতে পারছিলেন না, কোনো কিছু ধরুন কাজে কর্মের ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে হয়তো উন্নতি হচ্ছিল না, আপনি আসার পরে হয়তো সেগুলো হয়েছে। তো এই জায়গাটা কিন্তু উনি খুব ভালোভাবে এখন অনুভব করেছেন, বুঝতে পেরেছেন। এবং উনি কিন্তু কুইন অফ পেন্টাকেলের নজরে, যেহেতু বটম অফ দ্য কুইন অফ পেন্টাকেল এসছে, আপনাকে একটা রানীর মতো দেখছেন। আপনার কাছে কোনো একটা পাওয়ার বা কোয়ালিটি কিন্তু রয়েছে, এটা কিন্তু উনি জানেন। এটা কিন্তু আপনার পার্টনার বুঝতে পারছেন যে আপনার মধ্যে বিশাল একটা পাওয়ার বা কোয়ালিটি রয়েছে। তো মানে ওনার যে কোনো অসুবিধায় পড়লে আপনি যেন সামলে নিতে পারবেন, আপনি যেন একটা মুশকিল আসানের মতো কাজ করেন বা সলিউশন পেয়ে যান, এটা কিন্তু উনি জানেন। তো যাই হোক, আপনি মানে থাকলেও না, উনি খুব খুশি থাকেন, খুব আনন্দে থাকেন, কাজকর্মের দিকেও ভালো গ্রোথ হয়, ভালো থাকেন উনি। তো এখানে বন্ধুরা পরিষ্কার হলো, সোলমেট, টুইন ফ্লেম বা পাস্ট লাইফ সম্পর্ক, জাজমেন্ট আপনাদের হচ্ছে। উনি খুব তাড়াতাড়ি কিন্তু আসছেন, মানে আপনাকে জয় করতে, বা জয় করতে চান। তিনি শীঘ্রই আসছেন। তিনি তার ভালোবাসাকে ছিনে নিয়েছেন, এবং তার চোখ সর্বত্র আপনাকেই কিন্তু খুঁজছে, যার জন্য অনলাইনে হয়তো আপনাকে ফলো করেন বা দেখতে চান আপনি কি করছেন না করছেন। তো যাই হোক, অনেক অগোছালো দিকগুলো কিন্তু ওনার সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনি লাইফে আসার পর থেকে কিন্তু এগুলো হচ্ছে, সেগুলো কিন্তু উনি বুঝতে পারছেন। বুঝতে পেরে এখন কিন্তু চাইছেন যে আপনি একমাত্র ওনার সবকিছু মুশকিলের আপনি আসান করতে পারবেন, এটাই উনি আশা করছেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই। আর আপনাদের লাইক কমেন্ট অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন, কারণ এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি এই ট্যারোটটা নিয়ে অনেক গল্প, যাই হোক সেসব আর আমি বলতে চাই না। আমি ভীষণ ভালোবেসে করি কাজটা, প্রচন্ড ভালোবাসি ট্যারোটকে আমি। আর ট্যারোট এত কথা শোনেন, এত কথা শোনে আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না। এতে আমি কি বলবো, নিজের সন্তানের থেকে আপন মনে হয় আর কেউ হয় না। তো আমি একে সন্তানের মতোই ভালোবাসি। আর বেশি কিছু বলবো না বন্ধুরা। আর আপনাদের পার্সোনাল রিডিং যদি কারোর নেয়ার প্রয়োজন হয়, সেটা আমার নাম্বার দেয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি অনেক সময় দেখা যায় যদি 1-1.5 ঘন্টাও লাগে, তার জন্য আলাদা চার্জ নিই না, হিলিং করতেও চার্জ নিই না, এবং নিউমোলজি দেখে দিতেও কিন্তু আমি আলাদা কোনো চার্জ নিই না। তার জন্য আহ, সেটা আমার জানানো প্রয়োজন মনে করলাম। অনেকেই আছেন হয়তো রেটটা দেখে চলে যান, হ্যাঁ, সেটা কিন্তু কথা বলে বুঝে নেবেন। দেখুন, একটা আমাদের যদি সাধারণ একটা পেটের যন্ত্রণাও করে বা একটা মাথার যন্ত্রণাও করে, দেখা যায় যদি একটা ট্যাবলেট খেয়ে নিন, ট্যাবলেট খেয়ে কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতেই হয়। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে কিন্তু ডাক্তারবাবু কিন্তু শুধু আপনাকে ওষুধ দিয়ে ছেড়ে দেবেন না, হাজারটা টেস্ট দিয়ে দেবেন, ভিজিট দিতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের করতেই হয়। তখন কিন্তু আর পারছি না বললে
বা না আমরা ডাক্তার দেখাবো না বলে ঘরে রুগীকে কিন্তু ফেলে রাখতে পারি না। তখন যেভাবেই হোক, ধার হোক দেনা হোক, আমরা কিন্তু ট্রিটমেন্ট চালিয়ে যাই। এমনকি কেউ চেন্নাই যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোর যাচ্ছে, কেউ ভেলোর যাচ্ছে, নানান রকম যেখানে সুবিধা মনে করছেন সেখানে পর্যন্ত চলে যাচ্ছেন একটা মানুষকে রোগের থেকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য। যদি বলেন এটা কি রোগ, নিশ্চয়ই এটা সব থেকে বড় রোগ। মনের রোগ হচ্ছে সব থেকে বড় রোগ। দেখুন, মন যদি ভালো থাকে বন্ধুরা, সব কিছু ভালো লাগে। দেখবেন কাজে উৎসাহ পাবেন। আপনি কোনো কষ্টটাকে কষ্ট মনে হবে না। আপনার যদি একটা মনের মতো মানুষ আপনার পাশে থাকে, তখন দেখবেন আপনি এনজয়ের সাথে কাজ করতে পারছেন, আপনার ভীষণ ভালো লাগছে। আর যদি আপনার মানুষটাই যদি আপনার ঠিক না হয়, তাহলে দেখবেন আপনি কাজ করেও এনার্জি পাবেন না, আপনার নিজের ভালো লাগবে না, তখন নিজেকে ভালোবাসতে ইচ্ছা করবে না, তখন আপনার সাজতে ইচ্ছা করবে না, কোথাও যেতে ইচ্ছা করবে না। কিন্তু যখন দেখবেন আপনার মানুষটি আপনার পাশে ঠিকভাবে সঠিকভাবে এসে দাঁড়াচ্ছে, তখন দেখবেন যে সেই মানুষটার জন্য হলেও আপনাকে সাজতে ইচ্ছা করবে, ফিটফাট থাকতে ইচ্ছা করবে। সেই মানুষটার জন্য আপনার মনে হবে কিছু বানাই, কিছু তাকে খাওয়াই, বা ধরুন আহ কোথাও যাই। এগুলো কিন্তু মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়। এটা কিন্তু যে শুধু মেয়েদের হয় বা শুধু ছেলেদের হয় তা নয় কিন্তু। তো সেরকম ডাক্তার কবিরাজ যাই দেখান না কেন, এখন কিন্তু ওই 1-2 হাজার টাকা কোনো ব্যাপার না। মানে ডাক্তারখানায় গেলেই মোটামুটি ভালো টাকাই নিয়ে যেতে হয়, এবং শুধু ডাক্তারের কাছে নয়, তারপরেই টেস্টগুলো না করি তখন ডাক্তার কাছে যেতে পারবেন না রিপোর্টটা না নিয়ে। ব্যাপারটা বুঝেছেন? ডাক্তার গেলেই বলবে রিপোর্ট কোথায়। তা এই জায়গাটা ভেবে আমি বলবো ভালো জায়গা থেকে রিডিং করিয়ে নেবেন। ওই ঢুকে 150 টাকা 200 টাকায় একটা কার্ড বার করে বলে দিচ্ছে, আর সেটা নিয়ে আপনারা বিশ্বাস করছেন, এটা করবেন না বন্ধুরা। এইগুলো না কারা করে? এই জিনিসগুলো করে আপনারা যে ফালতু ওই 200 টাকা খরচা করুন না, ওইটাই ফালতু করছেন, কোনো কাজ হবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি বলছি না আমার কাছে করাতে, আপনারা আমার থেকেও বেটার যারা ভালো জায়গা সেখানে করুন। আমি কিন্তু বলবো না একবারও যে আপনি আমার কাছে আসুন, আমার কাছে নয়, আমার থেকেও ভালো অনেক রিডার আছে, তাদের কাছেও যেতে পারেন, গিয়ে বেশি পয়সা লাগুক, রিডিংটা সুন্দর করে করে দিন, তাহলে আপনাদের ভবিষ্যৎটা ভালো হবে। আমি চাই আমার বন্ধু বান্ধব, আমার এই পরিবারে যারা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন, তারা যাতে সুখে থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন, আমি সেটাই চাই। সেই জন্যই আপনাদেরকে বলা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখবো, অনেকগুলো কথা হয়ে গেল। আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে। টাটা।